আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এমএস ওয়ার্ডের বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনু নিয়ে। ইনসার্ট মেনুতে যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। সাথে থাকো ইনশাআল্লাহ। আশা করি খুব সহজ লাগবে। আমরা ইনসার্টে ক্লিক করলাম, দেখি ইনসার্টে কি আছে। প্রথমে আছে কভার পেজ। আমরা একটি ডকুমেন্টের অনেকগুলো পেজ থাকে, এই অনেকগুলো পেজের মধ্যে প্রথম যে পেজটি থাকে তাকে কভার পেজ বলা হয়। এই কভার পেজ যদি আমরা এমএস ওয়ার্ডের নির্দিষ্ট কিছু কভার পেজ এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে কভার পেজকে আমরা নির্দিষ্ট কিছু কভার পেজ সিলেক্ট করতে পারি, অথবা আমাদের মতো করে আমরা কভার পেজ তৈরি করে নিতে পারি। ধরো আমরা এখান থেকে এই কভার পেজটি আমাদের পছন্দ হলে এই কভার পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে একটা কভার পেজ। এটার পুরো দৃশ্যটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা কভার পেজ। ধরো এই পাশেরটা, বাম পাশেরটা কভার পেজ। তো এখানে তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারো, যে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে টাইটেলও চেঞ্জ করে নিবা। হ্যাঁ, এখানে তোমার টাইটেলও চেঞ্জ করে নিবা, কিছু একটা এখানে এইভাবে তুমি কভার পেজ তৈরি করে নিলা। আমরা চাইলে এইভাবে কভার পেজে ক্লিক করলে, ইনসার্টে ক্লিক করে কভার পেজে ক্লিক করলে নির্দিষ্ট একটা কভার পেজ তৈরি হয়ে গেল। এরপরে কভার পেজের মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো করে আরো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবা। তো আমরা এই কভার পেজটা আমরা ক্যান্সেল করে দিই। রিমুভ কারেন্ট কভার পেজ, আমরা কভার পেজটা ক্যান্সেল করে দিলাম। তো এরপর আসি ব্ল্যাঙ্ক পেজ ব্রেক। ধরো এই একটা পেজ আমি লেখালেখি করতেছি, একটা পেজ আমার সামনে আছে, একটা পেজে লেখা শেষ হয়নি, আমি আরেকটা নতুন একটা পেজ তৈরি করব। সেক্ষেত্রে আমি পেজ ব্রেকে ক্লিক করব। পেজ ব্রেকে ক্লিক করলে নতুন একটা পেজ তৈরি হবে। দেখো এখন দুইটা পেজ তৈরি হয়ে গেছে। দেখো আগে কিন্তু একটা পেজ ছিল, এখন দুইটা পেজ তৈরি হয়ে গেছে। দেখো এখানে দুইটা পেজ কিন্তু হয়ে গেছে। আমি যদি পেজ ব্রেকে আবার ক্লিক করি, আর একটা পেজ তৈরি হয়ে যাবে, 3 নম্বর পেজ তৈরি হয়ে গেছে। আমি পেজ ব্রেক আবার ক্লিক করলে 4 নম্বর পেজ তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা নতুন নতুন পেজ তৈরি করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা নতুন নতুন পেজ তৈরি করতে পারি। আমাদের সামনে এখন ধরে একটা পেজে আছে, আমরা কিছু পেজ তৈরি করে নিই, তাহলে সুবিধা হবে। এই 3টা পেজ 4টা পেজ তৈরি করলাম। ওকে, আমরা 4টা পেজ তৈরি করলাম। আমরা 4টা পেজ, আমাদের সামনে 4টা পেজ আছে। এই পেজ ব্রেক ক্লিক করলে কি হয়, নতুন একটা পেজ তৈরি হয়। এটা পেজ ব্রেক। এখন আসি আমরা এখান থেকে পেজের নাম্বার, প্রতিটা পেজে একটা নাম্বার দেওয়া লাগে। দেখো এখানে আমি আসতেছি, এখন এখানে যে এখানে পেজ নাম্বার নামে একটা অপশন আছে এখানে। হ্যাঁ, পেজ নাম্বার। আমি পেজ নাম্বারে ক্লিক করার পর এখানে টপ পেজ, আমরা একটা পৃষ্ঠার নাম্বারটা অনেকগুলো, যখন একটা ডকুমেন্টের মধ্যে যখন অনেকগুলো পেজ থাকবে, সেক্ষেত্রে প্রতিটা পেজে একটা নাম্বার দিতে হয়। এই নাম্বারটা আমরা কিভাবে দেবো সেটা পেজ নাম্বার থেকে এটা নির্ধারণ করতে হয়। পেজ নাম্বারে ক্লিক করার পর এখানে আমি যদি পেজ নাম্বারটা উপরে দিতে চাই তাহলে এখানে টপ অফ পেজ, এই টপ অফ পেজে ক্লিক করলে, মাউস পয়েন্টার রাখলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে পেজের ঠিক বামে, মানে বাম দিকে নাম্বারটা আসবে। এটা যদি আমি ক্লিক করি তাহলে পেজের ঠিক মাঝখানে নাম্বারটা আসবে। এটা সিলেক্ট করলে পেজের ডান দিকে নাম্বারটা আসবে। এইভাবে পেজ নাম্বারগুলো দেওয়া যায়। ধরো আমি সেন্টারে ক্লিক করলাম, তাহলে এখানে পেজ নাম্বারটা মাঝে আসছে, 4 লেখা আসছে। উপরে কিন্তু আরো 3টা পেজ আছে, 3 নাম্বার পেজ, যে 2 নাম্বার পেজ, যে 1 নাম্বার পেজ, এইভাবে পেজ নাম্বারটা চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা বাইরে ক্লিক করে দিলে তুমি নতুন যত এখন এখন থেকে এই যে পেজ নাম্বার দেওয়ার পর তুমি এখন থেকে যে কটা পেজ তৈরি, নতুন পেজ তৈরি করলেই এইভাবে অটোমেটিকলি পেজ নাম্বার লেখা হয়ে যাবে। তোমার নতুন করে পেজ নাম্বার দেওয়া লাগবে না। এটা হচ্ছে পেজ নাম্বার। আমরা যদি এই পেজ নাম্বারটা আমি উপরে না চেয়ে আমি যদি বটমে চাই, নিচে চাই, তাহলে বটম অফ দা পেজে ক্লিক করার পর বটমে আবার কতগুলো অপশন আছে, 4টা অপশন আছে। একটা হচ্ছে বামে, একটা হচ্ছে মাঝে, একটা হচ্ছে ডানে। এইভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। হ্যাঁ, তারপরে পেজ মার্জিন, এটা আমরা মার্জিন তো আগে দেখিয়েছি। এটা হচ্ছে পেজ নাম্বারটা দেওয়ার সিস্টেম হচ্ছে। এছাড়া ফরম্যাট পেজ নাম্বার, পেজ নাম্বারে কিছু ফরম্যাট আছে। হ্যাঁ, যেমন পেজ নাম্বারে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করার পর এখানে দেখো আমরা
নাম্বার ফরম্যাট, এখানে 1 2 3 পেজ নাম্বারটা যদি আমরা 1 2 3 দিয়ে করতে চাই তাহলে 1 2 3 ক্লিক করব, ওকে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আমি অন্য কিছু দিয়ে, ধরো এখানে আমি, এখানে আছে যে -1 এরকম আছে যে মানে এরকম যদি আমি কাজে এরকম, তাহলে এরকম হবে। অথবা যে ABC দিয়ে ছোট অক্ষরের ABC, বড় অক্ষরের ABC বা রোমান নাম্বার দিয়ে আমরা যেভাবে পেজ নাম্বারটা চাই আমি সেভাবে ক্লিক করলে পেজ নাম্বারটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে এভাবে হয়ে গেল পেজ নাম্বারটা। আমি এখন রোমান চিহ্ন দিয়েছি, রোমান চিহ্ন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে পেজ নাম্বারের ফরম্যাটটা আমরা এভাবে নির্ধারণ করতে পারি। আচ্ছা, রিমুভ পেজ নাম্বারে ক্লিক করলে পেজ নাম্বার সব উঠে যাবে, পেজ নাম্বার থাকবে না। রিমুভ পেজ নাম্বার ক্লিক করলে পেজ নাম্বার উঠে যাবে, পেজ নাম্বারটা থাকবে না। আশা করি তোমরা পেজ নাম্বারটা বুঝতে পেরেছো। আমরা এখন দেখব যে কিভাবে পেজের মধ্যে একটা ছবি সংযোজন করতে হয়। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পর এই পিকচারে ক্লিক করব, পিকচার। হ্যাঁ, পিকচারে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি। পিকচার, এখানে আমার ফাইলে যে পিকচার গুলো আছে সেই পিকচার গুলো প্রদর্শিত হচ্ছে। যেখানে আমার পিকচার গুলো আছে, ধরো এখানে পিকচারের মধ্যে ছবিগুলো আছে। আমি এখান থেকে যে কোনো একটা ছবি বেছে নেই। ধরো আমি এখান থেকে এই ছবিটা এই ছবিটা বেছে নিয়ে আমি এখানে ইনসার্ট করলাম। ইনসার্টে ক্লিক করার পর ছবিটা এখানে কিন্তু চলে আসলো। ছবিটা চলে আসার পর এখন দেখো এই ছবিটাই কিন্তু আমি মুভ করতে পারছি না। এই যে আমি ধরে টান দিচ্ছি, মুভ হচ্ছে না, মুভ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, কিন্তু এটাকে মুভ করাতে পারতেছি না। হ্যাঁ, তো এই ছবিটা কিন্তু এখান থেকে এখানে আনতে হবে বা বিভিন্ন জায়গায় নিতে হবে, মুভ করানোর দরকার হতে পারে, তাই না? তো এই যে মুভ করানোর জন্য আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা যে যে ওয়ার্ক টেক্সট, দেখো ওয়ার্ক টেক্সট আছে না, ওয়ার্ক টেক্সট, এখানে এই ওয়ার্ক টেক্সটে ক্লিক করব। ওয়ার্ক টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট, যে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন দেখো ছোট মুভ হচ্ছে, এখন কিন্তু মুভ হচ্ছে। আমি যতক্ষণ পর্যন্ত ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক না করেছি তখন কিন্তু মুভ করানো যায় না। এখন আমি ছবিটাকে মুভ করাতে পারছি। এখন ছবিটাকে ছোট বড় করার জন্য আমি এখানে ক্লিক করে টান দিলে এটা বড় হয়, এখানে ক্লিক করে আবার টান দিলে ছোট হয়। পাশে বড় করতে হলে এখানে ক্লিক করে এভাবে পাশে বড় হবে। এই যে এখানে ক্লিক করে ধরে নিচে বড় করলে এভাবে বড় হবে। এভাবে আমি ছোটকে আমার ইচ্ছা মতো ছবিটাকে আমি রিসাইজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইনসার্ট, আমরা টেক্সটকে আমি একটা ছবি আমি সংযোজন করলাম। ছবিটাকে ব্লক করার পরে আমি যদি ব্যাক স্পেস চেপে দিই তাহলে ছবিটা রিমুভ হয়ে যাবে, থাকবে না। এরপর আমরা দেখি শেপ। এই শেপে ক্লিক করলে এখানে নানান ধরনের শেপ আছে। আমি যে শেপটা অনেক সময় এই শেপগুলো দরকার হয়, আমি ধরো এই যে এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এভাবে টান দিলে শেপটা এখানে একটা এই ধরনের একটা শেপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই শেপটা বিভিন্ন কাজ আছে। এই শেপটা ধরো এখন কিন্তু পুরাটা ফিল গুলো এরকম একটা রঙিন আছে। আমি এখানে শেপ ফিল দেখো, শেপ ফিলে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি নো ফিল, তাহলে কোনো শেপের মধ্যে কোনো ফিল থাকবে না, কিন্তু একটা দাগ আছে, মোটা দাগ। আমি শেপ ফিলে ক্লিক করার পরে আমি যদি এখানে এই অন্য কোনো যে কোনো একটা লাল রং দিলাম, তো লাল রং হয়ে গেছে। শেপ ফিলে ক্লিক করার পরে আমি অন্য যে কালার দিব সেই কালারটা শেপের মধ্যে ফিল কালারটা সেরকম হয়ে যাবে। আর শেপ আউটলাইন আমি যেটা চাই আমি সেই ধরনের আউটলাইন, এখানে এটা ক্লিক করলে অ্যাডজাস্ট হয়ে গেল, মোটামুটি আউটলাইন এবং ফিল কালারটা একই রকম হয়ে গেল। কিংবা আমি শেপের আউটলাইনটা অন্যরকম লাল দেওয়া যায়, তাহলে শেপের আউটলাইনটা লাল হয়ে গেল এবং ফিল কালারটা এরকম এই কালারটা হয়ে গেল। ঠিক ঠিক আছে। এছাড়া শেপের মধ্যে ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট, যেমন এটা এই ধরনের নানান ধরনের ইফেক্ট গুলো আছে। ছায়াটা হওয়া, হ্যাঁ, আমরা ধরো আমি একটু শেপে একটা ফিল দিয়ে নেই, তাহলে ফিল দিলে একটা সুবিধা হবে। ধরো আমি এই ফিলটা দিয়ে নিলাম, এই ফিলটা দিয়ে এখন শেপ ইফেক্টের মধ্যে গেলাম, এই ধরনের কিছু ইফেক্ট আমি দিলাম, এই ইফেক্টটা দিলাম, এই ইফেক্টটা দিলে এই ধরনের একটা ইফেক্ট হয়ে গেল। হ্যাঁ, শিলের মধ্যে এই ধরনের একটা এই শেপের মধ্যে এই ধরনের ইফেক্ট হয়ে গেল। তো আমি এখান থেকে যে শেপ ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো এখানে ইফেক্ট আছে, যে ইফেক্টটা পছন্দ হয় আমার আমি সেই ইফেক্টটা এখানে দিয়ে নেবো। এখানে এটা ক্লিক করলে এই ধরনের ইফেক্ট হয়ে গেল। আমরা শেপ সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা দেখি এখানে ওয়ার্ড আর্ট নিয়ে আলোচনা করবো একটু। ওয়ার্ড আর্ট, ঠিক আছে। দেখো ওয়ার্ড আর্টে ক্লিক করার পরে এখানে নানান ধরনের ওয়ার্ড আর্ট গুলো আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করার পরে আমরা এখানে ধরো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এখানে আমি একটা লিখলাম কিছু একটা,
হ্যাঁ, এই ধরনের একটা ওয়ার্ডার সৃষ্টি হয়েছে। তো আমি এটা এটা ব্লক করার পরে এখানে নানান ধরনের ওয়ার্ডার গুলো রয়েছে। এখানে এখানে কোন ধরনের আমার লেখাটা আমি চাই সেই ধরনের আমি লেখাটার মধ্যে এরকম ওয়ার্ড আর্ট দিতে পারবো। ওয়ার্ডের যে ধরনের আমি ডিজাইন চাই সেই ধরনের ডিজাইন এখানে হয়ে যাবে। টেক্সটের ইফেক্ট কিরকম চাই, এখান থেকে আমি ইফেক্টটা ক্লিক করে এখানে ইফেক্ট আমি ঠিক করে নিতে পারবো। এখানে নানান ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, এই টেক্সটের ইফেক্ট গুলো যে ক্লিক করবো, টেক্সটের মধ্যে যে ইফেক্ট গুলো হয়, শ্যাডো দেওয়া, হ্যাঁ, এখানে নানান ধরনের ইফেক্ট গুলো আছে। দেখো এখানে এখানে প্রত্যেকটার মধ্যে নানান ধরনের ইফেক্ট আছে। হ্যাঁ, এখানে নানান ধরনের ইফেক্ট আছে। এখানে দেখো অনেকগুলো ইফেক্ট আছে। আমি যে ধরনের ইফেক্ট চাই আমি সেই ধরনের ইফেক্ট এখানে দিয়ে নিতে পারবো। ঠিক আছে, এখানে ক্লিক করলে যে ইফেক্টে ক্লিক করলে প্রত্যেকটা আলাদা আলাদা ইফেক্ট এখানে দেওয়া আছে। সরি, এখানে আলাদা আলাদা ইফেক্ট দেওয়া আছে। আমি যেরকম ইফেক্ট চাচ্ছি লেখাটাকে করতে সেরকম ভাবে এখানে ইফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ইফেক্ট দিলাম। অনেক সময় বিভিন্ন সিম্বল ব্যবহার করতে হয়। আমরা সিম্বলটাকে ব্যবহার করি। সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সিম্বল রেডিমেড দেওয়া আছে। এছাড়া মোর সিম্বলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা সিম্বল যেটা চাই আমি ওই ধরনের সিম্বলগুলো এখান থেকে বেছে নিতে পারবো। এখানে বাংলা, ইংলিশ নানান ধরনের সিম্বলগুলো দেওয়া আছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা সিম্বল আমি এখান থেকে চয়েস করে নিতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ধরো আমি চাচ্ছি এই সিম্বলটা ওকে, এখানে ইনসার্টে ক্লিক করলে এই সিম্বলটা চলে আসবে। ক্লোজে ক্লিক করলে বাস হয়ে গেল। ওকে স্যার। তো আমরা এখানে সিম্বলে ক্লিক করার পরে আমি আমার এখান থেকে না হলে মোর সিম্বলে ক্লিক করার পর এখানে অনেক সিম্বল আছে। এখান থেকে যে কোনো একটা সিম্বল আমাদের পছন্দ বেছে নিয়ে আমরা সেটাকে এখানে ইনসার্ট করতে পারবো। ঠিক আছে? যে কোনো সিম্বল এখান থেকে বেছে নিলাম, এটাই সিম্বল বেছে নিলাম, এটা বেছে নিয়ে আমি এখান থেকে ইনসার্ট করি, এটা ইনসার্ট হয়ে গেল। তারপর ক্লোজ করলে বা শেষ হয়ে গেল। এই আমরা সিম্বলটা এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। তো এই ছিল আমাদের ইনসার্ট মেনু নিয়ে আজকে আলোচনা। মোটামুটি এগুলো তোমাদের খুব জরুরি বিষয়, এগুলো বেশি দরকার হয়। আমরা টেবিলটা নিয়ে আমরা আলোচনা আরেক ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা টেবিলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।